আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। দেখলেন টিকিট উঠাই আপনারা অটোমেটিক যে সিঁড়িটা, সেই সিঁড়িটা লিফটে উঠলাম, লিফটে করে উপরে উঠলাম। যে জায়গার জন্য আমি ট্রেনের জন্য অপেক্ষা করবেন। প্রচুর মানুষ, অনেক মানুষ যারা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে এবং ট্রেনটা ওই জায়গায় সার্ভিসিং হওয়ার পর ট্রেনটা যাত্রী নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দিকে আসবো। অন্য মানুষ কিন্তু লিফট দিয়ে উঠলো, আমরাও তার ব্যতিক্রম না, আমরাও লিফট দিয়ে উঠছি, এটা উঠি নাই। যে দুজন চোরের সামনে দেওয়া হচ্ছে আমরা পাস হবো আপনাদেরকে দেখানোর জন্য। এই চোর তারা হচ্ছে মোবাইল চুরি সম্পর্কে কথাবার্তা বলতেছে। পরে থামা দেয়, যাইস না দিয়ে গেলে সমস্যা। পরে আমি তার বাধা দিয়ে সামনে সামনে দেখে হলুদ যে দাগ আছে, দাগের উপরে দেখানো যায় না, ব্যাপারে দাঁড়ালেই পুলিশ ফু দেয়, বাসি ফু দেয়, আপনার শর্তে বলে। পরে আর কি ওই জায়গা থেকে সরে আমরা চলে আসি। পরে একটা দেখছি খাম্বা, ওই জায়গা থেকে অনেক লাইনম্যান নিয়েছে। পরে অটোমেটিক থেকে নাইমা আমরা হাঁটা শুরু করি। যে জায়গা হচ্ছে আমরা খাওয়ার উদ্দেশ্যে অনেক রেস্টুরেন্ট খুঁজতেছি, প্রচুর খিদা লাগছে। আমরা এক জায়গা থেকে জার্নি করে আসি, হাইটা যাই, হাইটা ওই মেট্রো রেল পর্যন্ত হাইটা যাই। মেট্রো রেলের উপরে উঠে ওদিকে আবার অটো পাওয়া যায় না, তারপর হাঁটা লাগে, আবার হাইটা আসতেছি। সেই জন্য আমরা ওই খুঁজতেছি রেস্টুরেন্ট। আর ভাই দেখছেন যে লম্বা, ভাইয়ের কী পরিমাণ ক্যালোরি বা কী পরিমাণ খাওয়া লাগে তা তো আপনার আন্দাজ করতেই পারতেছেন। আর মেট্রো রেলের পরের ফুটেজ, আর মেট্রো রেল নিয়ে ব্লগ অন্য ফুটেজ একটু কম আসবো। যাই হোক, পরে উপরে হইতেছে এই রমজান মাসের ক্যালেন্ডার দেওয়া, কোন সময় ইফতার কোন সময় সে। আর মেট্রো রেল স্টার্ট হলো চলা, কারণ জায়গায় যাত্রা বিরতি করা লাগছে। এই জায়গায় স্পন্সরের কিছু লোগো মোড়ো দেখতে পারেন। আর কোন সময় গেট খুলে কোন সময় লাগে সব এই জায়গায় আমি ইনক্লুড করে দিয়েছি। উপরে ডিসপ্লে আছে, ডিসপ্লে থেকে সব বোঝা যায় বা দেখা যায় যে কোন সময় কী হবে, কোন স্টেশন আছে না স্টেশন, এভরিথিং। পরে মেট্রো থেকে নামে আমরা নিচে নামে অটো স্টেশনে হাঁটা শুরু করলাম। যে জায়গাটা সিন্ডিকেট আছে, তারা যেই ভাড়া একজনে চাইবে সেই ভাড়া সবাই চাইবে, ভাড়া কেউ কম নিতে চায় না। এটা এই জায়গায় আগুন নিবানোর জন্য এটা প্রযুক্তি আছে, আগুন ধরলে এটা দিয়ে আপনি ইজিলি নিভাতে পারবেন, সবার জন্য তো অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন সেম মডেল করে তৈরি করা হয়েছে। এটা যেরকম মনে করতেছেন সামনে স্টেশন আমরা ঠিক এরকমই। নিচে অনেক পরিষ্কার, অনেক ক্লিন। আর অটো স্টেশনগুলো দূরে, নিচে থাকলে কিন্তু একটু ইজি বা গ্যাঞ্জাম হতো। যাই হোক, দূরে থাকার কারণে ভালো হয়েছে। ওই জায়গা থেকে ওইটা আমরা সেই কোর্সটা কমপ্লিট করে পরে আবার ব্যাক করি। ব্যাক করে আবার হইতেছে আবার মেট্রো রেলে করে ফিরি। যে ফুটেজগুলো একটু কম নেওয়া হয়েছে, কারণ চোরের কারণে আমরা হইতেছে স্থির হয়ে গেছিলাম, বেশি ফুটেজ নিয়ে নেই। পরে হইতেছে আমরা কী করি, আমরা হইতেছে গুলিস্তানের নামে, যে জায়গায় আসলে একটা প্যারাদায়ক ঝামেলা প্রবণ এলাকা, সমস্যা হতো, সে জায়গায় ফুটেজ মুটেজ নিই না। পরে দৌড়ে অনেক দূর পর্যন্ত হাইটা, ওদিক থেকে উঠলে ভালো হতো, ওদিক থেকে উঠবো না, অনেক দূর পর্যন্ত হাইটা। পরে কাঙ্ক্ষিত একটা জায়গায়, যে জায়গা থেকে বাসে সবাই উঠে, সে জায়গা থেকে আমরা বামপুরিতে যার গন্তব্যে পৌঁছে যে ভাইয়ের বাসায় যায়, আমি আমার বাসায় চলে আসছি। ঠিক আছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, পরে ক্যান্সেল হয়ে যায়। আপাতত কোনো বুঝতেছি না যাইবো নাকি যাইবো না। ছবিতে বাসার মেট্রো রেলের ছবি, ভাই দিক দিগন্তে যেই সাংবাদিকতায় সে কাজ বাজ শুরু করছে, আইডিয়া পাইতেছি না কী করলো না করলো। আজকে তাকে লাইনে পাওয়া গেল না, কিন্তু হচ্ছে সে মনে হয় আজকে যে বৈশাখী উৎসবে মনে নিউজ কালেকশন করতে গেছে, প্রচুর নিউজ কালেক্ট করে নিয়ে আসছে। আমাদের মনে হয় ফুটেজগুলো আমার আপাতত দিব না, কারণ তার সাংবাদিকতায় অনেক কিছু রেসপন্সিবিলিটি বাইরে যায়, সহজে ফুটেজ ইউজ করতে দেয় না। বাইরে কেউ যাতে তার ফুটেজগুলো ইউজ করতে না পারে, সেইগুলো অনেক নিয়মকানুনগুলো থাকে। সে কেমন দেবো না, আমরা দেবো না, তাই আকবারের কথা না বলা, এটাই বেটার মনে করি। সব ফুটেজে সে জামায় দিছে তা না, কিছু নিজেদের মধ্যেও রাখে, এটাই হচ্ছে অনলাইন। যাই পাইছি, অনেক দিনের জমা করেন শেষ করলাম। সে এতদিন স্থির থাকতে বললো, চুপ থাকলাম, ফোন দিলাম, দলো না। অনেকে ব্লক করে দিয়েছে, এই ঝামেলা যাইবো, নতুনত্ব আসবে, আবার নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব। কন্টেন্ট দিলে বানাইতে পারবো, নাহলে এইভাবেই আগাবো। আর কন্টেন্টটা তো হিজিবিজি হয়ে যায়, একটা কন্টেন্ট ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট হয়ে যায়, যেটা আপনারা কেউ গ্রহণ করবেন না আমি জানি, কিন্তু কিছু করার নাই। অব্বার যখন বানায় যাবো, এতটা কি ফুটেজ যখন দুইটা আইডিতে যায়, তখন দুইটা থেকে আবার শেয়ার যদি না হইতে পারে, তাহলে সেই জায়গা থেকে আবার দ্বিতীয়বার শেয়ার হয়, পরে দুইটা একসাথে আবার শেয়ার হয়ে যায়, আবার ধারাবাহিক করতে গেলে আবার সমস্যা করা। যখন মাঝে মধ্যে তো বন্ধ, আমরা তো বন্ধই বেশি পাই। যেমন মনে করেন আমাদের
যদি মে মাসে বোর্ড পরীক্ষা, কারণ 1 মাস তো পড়ার উপরেই যাইব, 1 মাসে তো পড়বই কি, পরীক্ষার পর তো বোর্ড পরীক্ষার সময় তো জমা কন্টেন্টগুলো শেষ করলাম, পরীক্ষাই দিই নেই। আগের রমজানে তো বহুত কন্টেন্ট বানাইছি, এই রমজানে আলহামদুলিল্লাহ এভাবে যাই হোক, সমস্যা নাই। সমস্যা হলে ফুটেজকেও দিতে চাইবো না পরে, যে এই যে আমার অনেকের কাছে ব্লক খাইছি। 24 ঘন্টা পরে আনব্লক করা যায়, সমস্যা নেই। যদি আনব্লক করে তাহলে আবার হইতেছে তাদের কাছ থেকে কন্টেন্ট আবার নিয়ে আসতে পারবে। এখন আপনারা শুনবেন হচ্ছে মাগরিবের আজান, যাই হোক কন্টেনার বেশি নেই, হালকা পাতলা কন্টেনার আছে, যেটা আমি চিন্তা করে শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ শেষ করতে পারতেছি। আর চার্জও আমার বেশি নাই, কিছুক্ষণ পরে চার্জ বার্ন হতে শুরু করবো এবং একদম নেগেটিভ চার্জ ক্যাটানে চলে আসবো, যেটা পরবর্তীতে মোবাইলের প্রতি অনেক রিস্ক করে দিব, যে ঝামেলা হইব। ভিডিওগুলো কালার গ্রেডিং চেঞ্জ হতেছে, অনেকটা কন্টেন্ট তো বানাইছি একই ফুটেজ দিলে কালার গ্রেডিং চেঞ্জ। আর কবুতর পালা লাভজনক, কবুতর পালবেন, কবুতরের বংশ বিস্তার করে, কবুতরের মাংস খাওয়া যায়, বিক্রি করা যায়। এটা আবার রেসিং কবুতর যদি পারেন তাহলে সেখান থেকে বাজি করে আপনারা জিতে আসতে পারেন মোটা অঙ্কের টাকা। আর দ্বীপ দিগন্ত সেটা সাংবাদিকতা পেশায় নিয়োগ দিচ্ছে, মনোনিবেশের জন্য ফোন দিয়ে ধরা পাওয়া যায়নি, সেটা আমাকে প্রথমে জানাইলাম। সাংবাদিকতা পেশায় গেলে কিন্তু প্রচুর ফুটেজ তার কাছে, মানে যেগুলো চ্যানেলে যাবে না সেগুলো তার কাছে থাকবো, সেগুলো দিলে কন্টেন্ট বানানো যায়। অ্যাভেলেবেল করার জন্য ফোনের খুবই ইমার্জেন্সিটার প্রয়োজন, কারণ আগের যেগুলো দিয়ে আমি সব কন্টেন্ট বানাইতাম 2-3টা ফোন ইউজ করে কন্টেন্ট বানাতাম, সেগুলো সব হচ্ছে ইউজড হয়ে গেছে, আর ফোন ইউজ করা যাবে না, নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে পুরো ডেট পর্যায়ে যে কাজগুলো আমি করি সেই কাজগুলো এগুলো দিয়ে করা সম্ভব হবে না, মানে এটাই একমাত্র ফোন। এটাও যদি সমস্যা দেখা দেয় তাহলে একদম কন্টেন্ট ক্রিয়েশন অফ করে দিতে হবে। অনেক জায়গায় বাসা পাল্টানো, বাসার টেনশনে করে তাড়াহুড়া করে বানাইতেছি। আর একটা ফোনেরও কিছু মানুষকে বলে লাগছে, তারা যদি আগ্রহ করে পাওয়া যায় তাহলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের গতি আরেকটু বাড়বে। আর কয়েকটা চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েশন আরেকটু গতি করে বানাইতে পারবো আলহামদুলিল্লাহ। আর আশেপাশে নয়েজ ক্রিয়েট প্রচুর হতেছে এমনি সন্ধ্যার টাইম, আর মানুষের মাথা গরমেই ভেজালে তো শেষ নাই। আর একটা জিনিস হইতেছে যে আজকে বৈশাখী চলে গেল, বৃষ্টি বাদলাও দেখা দিল, গরমও ছাড়ছিল, অনেক জায়গায় উৎসব মানে দেখা দিল, উৎসব যে আমাদের যে উৎসবগুলো হয়ে থাকে, আনন্দ উৎসব মিছিল, সেগুলো অনেক জায়গায় কমপ্লিট হলো। যাই হোক এই দিনটাতে বাইরে যাওয়া হয়নি, আগের 2 দিন হচ্ছে ঘুরে ফিরে এসে ক্লান্ত, সেজন্য আর বাইরে যায়নি। সে খারাপ লোক, আসলে সে বাজে একটা লোক, বাজে বলতে পচা, পুরো খারাপ লোক, মানে খারাপ পচা লোক কিছু। সে আপাতত দেখা করার জন্য বলে দিচ্ছে করবা না, সেজন্য দেখি পরবর্তীতে আবার যদি প্রয়োজন পড়ে তখন ডাক দিতে পারে, দেখা করে অন্য কাজ বাসে মনোনিবেশ করবো। আবার এগুলো তো সবার সাথেই দেখা শিক্ষাত করলে 2 দিন কাবার করলে সবার লাগে দেখা হবে না এরকম। আর ওইরকম মনোনিবেশ করলে যদি প্রতিষ্ঠানে যে ওই জায়গায় থেকে কমপ্লিট করার সুযোগ থাকে তাহলে করবো, নাহলে ওই দিকে কলেজ আছে, দুনিয়া কলেজ নামে পরিচিত, অনেক জায়গায় অনেক ব্লগে আপনাদের উপস্থাপনা দেখাইছি। সে জায়গায় যদি অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হয় খরচ বেশি, কিন্তু এক্সট্রা খরচ করা যাবে না। ইনকাম বাসা টু পড়ালেখার ইনভেস্ট করুন না, করলে যদি ওই যে জায়গায় ভর্তি পলিটেকনিক ইন্টারের পরে ভর্তি হয়ে যায়, মেট্রিকের পরে ভর্তি হয়ে যায়, ইন্টারের পরে ভর্তি হলে লস অ্যান্ড ক্যারিয়ার করা লাগবো। এটাই পড়াশোনায় থাকবো, দরকার ইন্টার পরীক্ষা আবার দেবো, পড়াশোনায় থাকা লাগবে, কিছু করার নাই। যদি ইনকাম সোর্স এটা নিয়ে আসা যদি হয় সহজ, নিজের ওই পার্সোনালি যদি ব্র্যান্ডিং করা লাগে তাহলে কিছু স্যাক্রিফাইস করা লাগে, তো পড়াশোনাটাই স্যাক্রিফাইস করতে হবে না, আমি সেটা জানি না। আর দিগদিগন্তে সে আপাতত হয়তো ক্যারিয়ার করার জন্য যোগদান করছে, তার আইডি কার্ড চলে আসছে, তার চাবের রিং চলে আসছে, সার্টিফিকেট চলে আসছে, তারপর আরও কিছু জিনিসপত্র দেখতে পারলেন গলার লোগো সহ। এবং পত্রিকা একটা জিনিসও দেখতে পারেন, কোন পত্রিকায় সে কাজবাজ করবো, কোন সাইডে কাজ করবো, আসলে আমার শিওর এরকম ধারণা পাই নাই। আপনি আইডিয়া করে বলতে পারি সে লেখালেখি ভালো করতে পারে, হাতের লেখা প্রচুর চালু, সেই বয়সে এসে আমাদের সাথে সে পরীক্ষাও দিছে, মানে ক্লাস পরীক্ষা, টিসিটি পরীক্ষা, সেই জায়গায় আসলে অনেক ভালো রেজাল্ট হয়েছে। আমরা তো কি আর ছাত্র আপনি আন্দাজ করতে পারতেছেন, সেই অনুপাতে সে কিন্তু অনেক আগায় গেছে। এই বয়সে যে তার যে কী পরিমাণ পড়ার আগ্রহ তা দেখে আমরা অবাক হই মাঝে মধ্যে। যাই হোক তার আগ্রহ আছে, সে কতদূর অনেক জায়গায় ট্রাই করছে সফল হওয়ার জন্য, এবার এই জায়গায় সফল হওয়ার জন্য এক ধাপ আগানোর জন্য ট্রাই করতেছে, দেখি কতটুকু সে আগাতে পারে। আর ব্লগটা যেই কবুতর পালবেন আশেপাশে গার্জিয়ানরা কথাবার্তা বলে, তারপর হচ্ছে ফ্যামিলি মেম্বার এসে পড়ছে, সেই জন্য একদম ইজিলি কথাবার্তা বলা যায় না, কিছু কথা হয়তো অনেক চিন্তা ভাবনা করে বলা লাগে। ব্লগটা এরকম আপনাদেরকে মন মতো ব্লগ বানাতে পারি না, এর জন্য আমি সরি বলতেছি আপনাদেরকে।
আর এটাই, কবুতর পালবেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সবাই সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। কেমন মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করার জন্য ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে হইতেছে একটু পরে হচ্ছে মাগরিবে আজান দেবে, আপনারা সেটাও শোনার সৌভাগ্য অর্জন করতে পারেন। যাই হোক, এভাবে সে আগালো, আমি আগালাম, কবুতর আগালো, তারপর হচ্ছে আমরা মেট্রো রেলে গেলাম। এটা প্রচুর ব্লগ হয়েছে, আপনারা বিরক্ত হইবেন নাকি, সামনে বানাইতে অনেক কাজ বইটা গেছে। যাই হোক, শেষের দিকে আসতে পারছি অনেক জন্য, এটার কারণে আমার হেড করছে, ব্লক করে দিছে। সব মিলে আলহামদুলিল্লাহ দিন গেছে, অনেক জায়গায় ঘোরাঘুরি হলে এই কয়েকদিনের মধ্যে কয়েক জায়গায় ট্যুর দিতে পারছে আলহামদুলিল্লাহ। সে অনেক ফুটেজ পাই নাই, অনেক ফুটেজ আমি চাইছিলাম কিন্তু তারা দেয় না, সেই ফুটেজ দিলে আবার নতুনভাবে ব্লগ দেখতে পারেন। যাই হোক, বলতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান শুনতে পারলেন, মাগরিবের আজান।